জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত লাভ ক্ষতি অধ্যায়ের পার্ট 3 ভিডিওতে। আমরা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত 2026 পরীক্ষাকে লক্ষ্য রেখে গণিতের যে সম্পূর্ণ সিলেবাসটা রয়েছে, এই যে তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ, এখানে টোটাল 15টা টপিক রয়েছে। ঠিক আছে, 15টা টপিক রয়েছে। আমরা এই সিরিজটাকে এমনভাবে তৈরি করেছি যে তোমরা যদি এই 15টা টপিক ভালোভাবে আয়ত্ত করে নাও, তাহলে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত 2026 পরীক্ষায় গণিতে যে 25টা নাম্বার থাকছে, সেখানে তোমরা অনায়াসে 22 থেকে 23 নাম্বার পেয়ে যাবে। তো দেখো আমরা কিভাবে এই সিরিজটা সাজিয়েছি। দেখো, যেমন শতকরা অধ্যায়, আমরা শতকরা অধ্যায় থেকে 75টি অঙ্ক সেট করেছি। তো এই 75টি অঙ্ক এমনভাবে বাছাই ও বিশ্লেষণ করে রাখা হয়েছে যাতে তোমাদের এই শতকরা অধ্যায়টি তোমাদের একদম আয়ত্তে চলে আসে, এবং এই অধ্যায়ের যত রকম টাইপের অঙ্ক হয় সেই সমস্তটাই যেন কভার হয়ে যায়। তো আমরা এভাবেই প্রতিটা টপিক থেকে 75টি করে অঙ্ক সেট করেছি, এবং এই 75টি অঙ্কের মধ্যে সেই টপিকের পুরো টাইপটাই কভার হয়ে যাবে। তো তোমাদেরকে বলবো এই সিরিজটা তোমরা অবশ্যই শেষ করবে। তো এখনও পর্যন্ত আমরা এই শতকরা অধ্যায়টা শেষ করে ফেলেছি, যেখান থেকে 75টি অঙ্কের আমরা সমাধান আলোচনা করেছি। এবং আমাদের এখন যেটা চলছে সেটা হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতিরও অলরেডি আমরা 50টি প্রশ্নের আলোচনা করেছি। ঠিক আছে, পার্ট 1 ভিডিওতে 25টা এবং পার্ট 2 ভিডিওতে 25টা, যেটারই আজকের পার্ট 3, যেখানে আমরা আরও 25টি প্রশ্নের সমাধান দেখব। তো টোটাল আমাদের হয়ে যাবে 75টা। এবং এই লাভ ক্ষতির পর আমরা আলোচনা করব সরল সুদ। তো চলো আর দেরি না করে আজকের প্রশ্নোত্তর পর্বটা শুরু করা যাক। তো দেখো 51 নম্বর প্রশ্নে কি বলছে। 51 নম্বর প্রশ্নে বলছে 80 টাকায় একটি বই কিনে 20% ক্ষতিতে বিক্রি করা হলো। ঠিক আছে, ক্রয় মূল্য কত? এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, এটা ক্রয় মূল্য হবে না, হ্যাঁ এটা এসপি হবে, অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে, এটা এরকম হবে। স্পেলিংটা আমাদের বা টাইপিং কোন জায়গায় তো মিস্টেক হয়েছে, এটা বিক্রয় মূল্য কত সেটা হবে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা এমন দাঁড়াবে যে 80 টাকায় একটি বই কিনে 20% ক্ষতিতে বিক্রি করা হলো, এসপি অর্থাৎ সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত। তো দেখো এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করব। দেখো সিপি, এখানে সিপি মানে কি, কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য। এটা কত বলেছে? 80 টাকায়। দেখো সে 80 টাকায় বইটি কিনেছে, তাহলে আমরা লিখব 80। ঠিক আছে, এবার এখান থেকে কি হয়েছে, 20% ক্ষতি হয়েছে, লস হয়েছে কত, 20%। ঠিক আছে, লস হয়েছে 20%। আচ্ছা আমি তোমাদের কি বলেছিলাম, এই যে সিপি অর্থাৎ ক্রয় মূল্য, এটা সবসময় কত শতাংশ হয়? এটা সবসময় 100% হয়। আর আমাদের লস হয়েছে কত, 20%। আচ্ছা 20% যদি লস হয়, তাহলে এই যে সিপি ক্রয় মূল্য 100%, এটাকে আমাদের এখান থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে 100% থেকে আমাদের 20% বিয়োগ করে দিতে হবে, তাহলে কত আসছে, 80%। ঠিক আছে, তো তোমাদের আরেকটা কথা বলি আমি, এখানে যেহেতু ক্ষতি হয় বলেছে সেই জন্য আমরা বিয়োগ করলাম। যদি বলতো লাভ হয় তাহলে কিন্তু আমরা যোগ করতাম। তো এটা তোমরা মাথায় রাখবে। দেখো এবার আমরা কত পেলাম, 80% পেলাম। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কে কি বলেছে, দেখো আমাদের অঙ্কে দেওয়া রয়েছে 100%-এর মান 80 টাকা দেওয়া রয়েছে। দেখো আমরা তো এখনই জানলাম যে 80 টাকা রয়েছে, এটা তো 100%-এর মান। তাহলে যেহেতু 20% ক্ষতি হয়েছে, তাহলে আমাদের 80%-এর মান বার করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব সে কত টাকায় বিক্রি করেছিল। তাহলে দেখো 100%-এর মান যদি 80 টাকা হয়, তাহলে 80%-এর মান কত হবে, এটা বার করতে হবে। তবে এটা কিভাবে বার করব, আমরা লিখব ওপরে 80 লিখব, আর এই যে 100% এটা নিচে লিখব। আর আমরা কত শতাংশের মান বার করতে চাইছি, 80%-এর, তাই আমরা গুণিতক দিয়ে 80 লিখব। ঠিক আছে, এবার তুমি দেখো এই যে দুটো শূন্য আমরা কাটতে পারি, আর এই শূন্য আর এই শূন্যও কাটতে পারি। ঠিক আছে, তাহলে এই 8 আর এই 8 গুণ করলে কত হয়, 64। তাহলে দেখো আমাদের উত্তর বেরিয়ে এলো 64। দেখো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। 52 নম্বর প্রশ্নে কি বলছে, 52 নম্বর প্রশ্নে বলছে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, লাভের হার কত তাই বলেছে। এখানে সমান বলেছে। ঠিক আছে, তাহলে আমরা সমান দিলাম। ঠিক আছে, এবার দেখো 4টি দ্রব্যের কি বলেছে, বিক্রয় মূল্য বলেছে, তাহলে লেখো 4 ইন্টু এসপি, এসপি মানে তো বিক্রয় মূল্য। তারপরে কি বলেছে, 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, ক্রয় মূল্য বলেছে এখানে, তাহলে লেখো 5 ইন্টু ক্রয় মূল্য মানে কি, আমরা বলে লিখতে পারি ছোটো করে সিপি লিখতে পারি, সিপি। তাহলে দেখো কি লিখলাম, আমরা যেটা অঙ্কে দেওয়া রয়েছে সেটাই আমরা লিখলাম। এবার আমরা এখান থেকে কি জানি, যে সমানের এদিক ওদিক আমরা কাটতে পারি, কিন্তু দেখো আমরা এখানে কাটতে পারছি না, এখানে 4 আছে এখানে 5 আছে, কাটাকাটি যাচ্ছে না। তাহলে এবার কি করব, আমরা এই সিপিটাকে আমরা সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো। তো এই যে এসপি আছে, তাহলে এই সিপিকে যখন সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো, তখন এটা কি হবে, নিচে বসবে। তাহলে এসপি বাই সিপি হয়ে গেল।
সমান সমান এই 5 আছে, 5টা এখানেই থাকবে। এই 4 টাকা যদি সমানের এদিকে নিয়ে আসি তাহলে এ এবার নিচে বসবে, ঠিক আছে। এবার তুমি যদি দেখো আমরা এসপি অর্থাৎ বিক্রয় মূল্য কত পাচ্ছি 5 টাকা, আর ক্রয় মূল্য কত পাচ্ছি 4 টাকা। আচ্ছা, সে যদি 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করে তাহলে কি হবে? লাভ হবে। ক টাকার লাভ হচ্ছে? 1 টাকার লাভ হচ্ছে। এবার অঙ্কে কি বলেছে যে লাভের হার কত তাই বলেছে। আচ্ছা, তাহলে লাভের হারটা আমরা কি করে বার করতে পারি? আমরা কি জানি, যেটা লাভ হয় অর্থাৎ প্রফিট হয় সেটা উপরে লিখতে হয়, তার নিচে কি লিখতে হয়? নিচে লিখতে হয় সিপি অর্থাৎ ক্রয় মূল্য, আর শতকরা আনার জন্য কি লিখতে হয়? 100 লিখতে হয়, তাই তো? তাহলে এভাবেই লিখবো আমরা। দেখো লাভ ক টাকা হয়েছে? 1 টাকা, তাহলে আমরা লিখবো উপরে 1 টাকা। সিপি কত? এই দেখো সিপির মান 4 টাকা, তাহলে নিচে লেখো 4 টাকা, আর শতাংশে আনার জন্য 100। এবার কাটাকাটি করো, দেখো 4কে যদি আমরা 100কে যদি 4 দিয়ে কাটি তাহলে কত পাবো? 25, 4 25 100, তাহলে কত হলো আমাদের উত্তর? 25%। একের সাথে 25-এর গুণ করলে তো 25ই হয়, তাহলে 25%। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন দেখি। 52 নম্বর অঙ্কটা দেখো কি বলছে এখানে। বলছে একটি পেন 144 টাকায় বিক্রি করায় ক্রয় মূল্যের সমান শতাংশ লাভ হয়, পেনটির ক্রয় মূল্য কত? তো বন্ধুরা, এই অঙ্কটা তোমরা যদি একটু মন দিয়ে পড়ো তাহলেই তোমরা বুঝে যাবে এই অঙ্কটা কীভাবে করতে হবে। দেখো এখানে কি বলেছে, এসপি অর্থাৎ বিক্রয় মূল্য সেটা কত দেওয়া রয়েছে? 144 টাকা, ঠিক আছে। এবারে তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে ক্রয় মূল্যের সমান শতাংশ লাভ হয়। তাহলে ক্রয় মূল্য শতাংশ আমরা কত জেনেছিলাম? আমরা আগের অঙ্কে জানলাম 100% হয়। তাহলে অঙ্কে তো সেটাই বলছে যে 100% লাভ হয়েছে। এই একটি দ্রব্য পেন যেটা রয়েছে, একটি পেন বিক্রি করে সে যে 144 টাকায় বিক্রি করেছে তাতে 100% লাভ হয়েছে। আচ্ছা, যদি তার 100% লাভ হয় তাহলে এই যে মানটা দেওয়া রয়েছে 144 টাকা, এটা কত শতাংশের মান দেওয়া রয়েছে? অবশ্যই 200% মান দেওয়া রয়েছে। কেন 200% মান দেওয়া রয়েছে? কারণ সে তো পেনটি যখন কেনে অর্থাৎ ক্রস প্রাইস, এই যে কস্ট প্রাইস এটা তো 100%, তাই না? আবার সে 100% লাভও করছে, তাহলে 100 আর 100 যোগ করলে কত হয়? 200%। তাই এই যে 144 টাকা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 200%-এর মান। তারপর আমাদের কি বলেছে? পেনটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা যদি 200%-এর মান পেয়ে যাই তাহলে আমরা অবশ্যই 100%-এর মান বার করতে পারবো। তাহলে আমরা লিখব 200% সমান 144 টাকা। তাহলে 100%-এর সমান কত হয়? তাহলে আমরা কি করব? এই যে 144 আছে এটা লিখব ওপরে, আর নিচে লিখব 200। আর আমরা কত শতাংশের মান বার করছি? 100%, তাই গুণিতক দিয়ে 100 লিখব। এবার দেখো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য তো কাটা যাবে। এবার তুমি 144কে যদি 2 দ্বারা কাটো তাহলে কত হবে? 72 হবে। তাহলে আমরা ক্রয় মূল্য কত পেলাম? 72 টাকা। দেখো অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। 54 নম্বর অঙ্কে দেখো কি বলেছে। বলছে একটি ব্যাগ 300 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, 25% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে আমরা এখানে আমি তোমাদের প্রথম অঙ্কে কী বলেছিলাম বলো তো, যে যদি লাভ বলে তাহলে যোগ করব আর ক্ষতি বললে বিয়োগ করব, ঠিক আছে। তাহলে কত থেকে বিয়োগ করব? না 100% থেকে। তাহলে আমরা এখানে কি করব? প্লাস 20%। তাহলে কত হয়? 120%, ঠিক আছে। তাহলে এই যে 300 টাকাটা দেওয়া রয়েছে, তো আমরা বলতে পারি এই 120% সমানই 300 টাকা। এবার চেয়েছে কি 25% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে? 120% সমান যদি 300 টাকা হয় তাহলে আমরা 125%-এর মানটাও বার করতে পারবো। তাহলে কি লিখবো? লিখবো 300 বাই কত আছে? 120 এবং 125%-এর মান বার করছি তাই 125। এবার তুমি যদি কাটাকাটি করো, নিচের একটা শূন্য উপরে একটা শূন্য কাটা গেল। 12কে 3 দিয়ে কাটো, 3 4 12, আর 30কে 3 দিয়ে কাটো, 3 10 30। এবার কত আছে দেখো, আমাদের উত্তরটা দেখো দশমিকে আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? এই 125 আর 10 গুণ করলে কত হয়? 1250 হয়। এই 1250কে 4 দ্বারা ভাগ করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে দেখো 4 3 12, ঠিক আছে। এবার এই 50টা নেমে যাবে, তাহলে কত হবে? 4 12 48। এখান থেকে কত নামবে? 2 নামবে। দশমিক নিলে পরে একটা শূন্য পাবো, তাহলে 4 5 20, ঠিক আছে। তাহলে আমাদের ভাগ মিলে গেল। তাহলে উত্তর কত আসছে আমাদের? দেখো 312। 312 একটা অপশান দেখো বি, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এখানে তোমরা শূন্য লাগাতেও পারো, কোনো সমস্যা নেই। তো চলো পরের প্রশ্ন দেখি। 55 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যবসায়ী 2000 টাকার জিনিস কিনে 15% লাভে বিক্রি করে। আচ্ছা বেশ, বিক্রির সময় সে ওজনে 10% কম দেয়, তার প্রকৃত লাভের হার কত? ঠিক আছে, তাহলে এটা আমরা কি করে করব দেখো। আমরা ধরে নিই সে 2000 গ্রাম, ঠিক আছে, 2000 গ্রামের একটা জিনিস কিনেছিল,
কত টাকায় কিনেছিল, দেখো এখানে কত টাকায় কিনেছিল বলছে 2000 টাকায়, 2000 টাকায় কিনেছিল, ঠিক আছে, 2000 টাকায় কিনেছিল। এবার কি বলছে দেখো, এই যে সে 2000 টাকার জিনিস কিনেছিল, সেই জিনিসটা 15% লাভে বিক্রি করে। অর্থাৎ এই যে 2000 টাকার জিনিস দেখতে পাচ্ছ, 2000 টাকা, এই 2000 টাকা জিনিসের 15% লাভে বিক্রি করে। সে যদি 15% লাভে বিক্রি করে, ঠিক আছে, তাহলে সে কত টাকায় বিক্রি করেছিল? সে বিক্রি করেছিল তাহলে 2000 টাকার 15% কত হয়? 300 টাকা হয়। অর্থাৎ সে বিক্রি করেছিল 2300 টাকায়। এবার কেউ যদি না জানো যে কীভাবে বার করতে হয় কত শতাংশ, তাহলে দেখো লিখবে 2000 লিখবে, ঠিক আছে, দিয়ে 15/100 লিখবে, তাহলেই 2000 টাকার 15% মান বেরিয়ে যাবে। দুটো শূন্য নিচের আর ওপরে 2 শূন্য কাটা গেল। 15কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 30, আর এই যে একটা শূন্য আছে এটা পাশে বোঝো, 300 টাকা, দেখো বেরিয়ে গেল। তো সেই হিসাবে সে 2000 টাকার জিনিস 15% লাভে বিক্রি করার ফলে সে সেটা 2300 টাকায় বিক্রি করেছিল। এবার তারপরের লাইন কি বলছে দেখো, বলছে বিক্রির সময় সে ওজনে 10% কম দেয়। আচ্ছা, এই যে 2000 গ্রাম জিনিস ছিল, সে যাই হোক না কেন, চিনি হোক, চাল হোক, ডাল হোক, যাই হোক, এই যে 2000 গ্রাম জিনিস ছিল, এই টোটাল জিনিসটা সে কী করেছে? ওজনে 10% ঘাপলা করেছে। আচ্ছা, সে 2000 গ্রামে যদি 10% ঘাপলা করে, তাহলে দিয়েছিল কত? অবশ্যই দিয়েছিল 1800 গ্রাম, ঠিক আছে, 1800 গ্রাম দিয়েছিল। অর্থাৎ সে এখান থেকেও প্রফিট করেছে কত? 200 গ্রামের প্রফিট করেছে। এখান থেকেও সে 200 গ্রামের প্রফিট করেছে। কি করে বার করলাম 200 গ্রামের প্রফিট করেছে? দেখো লিখবে 2000 ইন্টু কত শতাংশের মান বার করছে? 10%। সেম আবার 10/100, দুটো শূন্য নিচের, ওপরে দুটো শূন্য, আর এই যে 20 রয়েছে, 20 সঙ্গে 10-এর গুণ করলে 200, ঠিক আছে, এভাবে বার করবে। তো এবার দেখো তাহলে 2000 গ্রামের যদি 2000 গ্রামের মূল্য যদি 2000 টাকা হয়, তাহলে 200 গ্রামের মূল্য কত টাকা হবে? অবশ্যই 200 টাকা হবে, ঠিক আছে। এবার দেখো একটা এখান থেকে একটা জিনিস বোঝো, সে প্রথমে তো লাভ করেছিল 300 টাকা, আবার সে ওজনে কম দেওয়ার ফলে লাভ করেছে 200 টাকা। তাহলে সে টোটাল লাভ কত করলো? তাহলে টোটাল লাভ সে করলো 500 টাকা, ঠিক আছে, টোটাল লাভ করলো 500 টাকা। এবার বলেছে তার প্রকৃত লাভের হার কত? তাহলে এবার কি করব আমরা লিখব 500 শতাংশে আনছি, ঠিক আছে, লাভের হার বলেছে, তাহলে নিচে কী হবে? ক্রয় মূল্য কত টাকার ছিল? 2000 টাকা, তাহলে লিখো 2000, ঠিক আছে। শতাংশে আনার জন্য কত লিখব? শতাংশে আনার জন্য লিখব 100। এবার কাটাকাটি করো, দেখো এই নিচে দুটো শূন্য, ওপরে দুটো শূন্য কাটা গেল, এই শূন্য আর এই শূন্য কাটা গেল, ঠিক আছে। ওপরে দেখো এখানে 10 আছে, তাহলে এই 10কে 2 দ্বারা কাটলে কত হয়? 5, আর এই 5 গুণ করলে কত হয়? 25%। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তো চলো এখন পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো 56 নম্বর প্রশ্ন, দুটি ঘড়ির মোট ক্রয় মূল্য কত বলেছে? 840 টাকা। একটি 16% লাভে এবং অন্যটি 12% ক্ষতিতে বিক্রি করার সময় মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হলো না। লাভ হওয়া ঘড়িটির ক্রয় মূল্য কত? অর্থাৎ যে এই যে 16% লাভে যে ঘড়িটা বিক্রি করেছিল, সেই ঘড়িটা সে কত টাকায় কিনেছিল সেটা বার করতে বলেছে। তো এটা বার করার জন্য আমরা এই অঙ্কটার সমাধান করব কী করে? আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। সেটা কীভাবে? দেখো সে দুটো ঘড়ি কিনেছিল, তাহলে আমরা এক জায়গায় লিখব প্রথম ঘড়ি, ঠিক আছে, এক জায়গায় লিখব প্রথম ঘড়ি, আর এক জায়গায় লিখব দ্বিতীয় ঘড়ি, ঠিক আছে, দ্বিতীয় ঘড়ি। প্রথম ঘড়িতে কি হয়েছে? তার 16% লাভ হয়েছে। দ্বিতীয় ঘড়িতে কি হয়েছে? তার 12% ক্ষতি হয়েছে। মোটের ওপর কি হয়েছে? কোনো লাভও হয়নি, ক্ষতিও হয়নি। তাহলে এটা আমরা কি লিখতে পারি? এটা আমরা 0% লিখতে পারি, তাই তো। এবার দেখো এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এই যে শূন্য আছে, তাহলে এই শূন্যর সাথে 12 কী হয়ে যাবে? -12 যোগ হয়ে যাবে, হ্যাঁ। তো যোগ যখন হবে তখন এখানে এসে কিন্তু আর মাইনাসে বসবে না, এটা তখন 12% হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে কী করতে হবে বলো তো? এখানে যেহেতু প্লাস আছে, এখান থেকে কী করতে হবে? এখানে যে 16 আছে, 16%, এখান থেকে 0 বিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে 16% থেকে যদি 0 বিয়োগ করি, তাহলে সেই 16%ই থাকছে, তাই তো। 0 বিয়োগ করলে পরে তাহলে এখানে কত হবে? 16% হবে, আর এখানে বসবে অনুপাত চিহ্ন। এবার দেখো এটা হচ্ছে এলিগেশন মেথড, ঠিক আছে। এবার কী করবো? এখান থেকে দেখো অনুপাতের এদিক আর ওদিক আমরা কাটতে পারি, তাহলে এই শতাংশ আর এই শতাংশ তো উঠে যাচ্ছে। আচ্ছা, 12কে 4 দিয়ে কাটলে কত হয়? 3, ঠিক আছে, আর 16কে 4 দিয়ে কাটলে কত হয়? 4, ঠিক আছে। এবার তুমি যদি ভালো করে লক্ষ্য রাখো, এই 3 আর 4 যোগ করলে কত হচ্ছে আমাদের? 3 আর 4 যোগ করলে আমাদের হচ্ছে 7 ইউনিট, ঠিক আছে। তো দেখো আমরা এই দুটো ঘড়ির মোট ইউনিট কত পাচ্ছি? 7 ইউনিট। তো দেখো অঙ্কে 7 ইউনিটের মান কত বলেছে? 840 টাকা, ঠিক আছে,
840। তো আমরা যদি প্রথম ঘড়ি যেটা 16% লাভ হয়েছে, আমাদের তো এটারই ক্রয় মূল্য চেয়েছে, তার মানে এটার ইউনিট কত পেয়েছি? 3 ইউনিট। তাহলে আমরা এই 3 ইউনিটের যদি মানটা বার করি তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে আমরা লিখব 840 বাই কত? 7, যেহেতু 7 ইউনিটের মান, এটা 7। এবার আমরা কত ইউনিটের মান বার করছি? 3 ইউনিটে, তাই গণিত 3। এবার কাটাকাটি করো, দেখো 7 বারণ কত হয়? 7 বারণ 84, আর এই শূন্য ছিল এটা পাশে বসে যাবে, ঠিক আছে? তাহলে 120 ইন্টু 3, তাহলে 120 ইন্টু 3 গুণ করলে কত হয়? দেখো 3 বারণ 36, আর এই শূন্য পাশে বসে গেল 360 টাকা। দেখো অপশান কোথায় আছে? দেখো অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি এই অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি। চলো পরের প্রশ্ন দেখি। 57 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে। বলছে কোনো দ্রব্য 10% ছাড়ে বিক্রি করলে 20% লাভ হয়। যদি 20% ছাড় দেওয়া হয় তবে শতকরা লাভ কত হবে? তো দেখো এই অঙ্কটি করার জন্য আমাদেরকে লিখতে হবে সিপি, এমআরপি, আরেক জায়গায় হবে এসপি অর্থাৎ সেলিং প্রাইস। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি এখানে এমআরপি কেন লিখলাম? এখানে প্রশ্নে তো কোনো জায়গায় ধার্য মূল্য বা মার্ক প্রাইসের উল্লেখ নেই। তো এখানে একটা জিনিস তোমরা ভালো করে বুঝবে। দেখো আমরা সিপি সমান যদি 100 টাকা ধরি, ঠিক আছে, আর সে কি করেছে? 20% লাভ করেছে। তো 20% যদি লাভ হয় তাহলে এই যে বিক্রয় মূল্য এসপি এটা কত হবে? 120 টাকা হবে। এবার ব্যাপার হচ্ছে একজন ব্যবসায়ী কোনো সময় যে ক্রয় মূল্য থাকে সে ক্রয় মূল্য থেকে ছাড় দেয় না। সে কোথা থেকে ছাড় দেয়? সে যেটা লিখে রাখে এমআরপি সেখান থেকে ছাড় দেয়। সেই জন্য আমি এখানে এমআরপিটা লিখলাম, ঠিক আছে? এবার দেখো সে এই যে 120 টাকায় বিক্রি করে, ঠিক আছে, এদিকে 20% লাভ হয়। এই 120 যে মূল্যটা এসেছে, এই মূল্যটা কিভাবে এসেছে? 10% ছাড় দেওয়ার পরেই তো এখানে 120 এসেছে। আচ্ছা, তো এটা তো 10% কমিয়ে দাম এসেছে, অর্থাৎ এখানে একটা প্রাইস ছিল, ঠিক আছে, সেটা 130 হতে পারে, 140 হতে পারে। ধরে নাও যে 140 ছিল, সেখানকার 10% ছাড় দিয়েছে 140 টাকায়, দিয়ে 120 এসছে, তাই তো? এটা আমি ধরতে বলছি তোমাদেরকে, এটা এক্স্যাক্ট কিন্তু এটা 140 হবে না। তো এরকম ব্যাপার আছে। তো এই যে 120, তো আমাদেরকে এই এমআরপিটা কত সেটা জানতে গেলে কী করতে হবে? এই 120কে আমাদের 10% বাড়িয়ে দিতে হবে, যেহেতু সে 10% ছাড়ে বিক্রি করেছিল। তাহলে সে যদি আমরা যদি এখানে 10% বাড়িয়ে দিই তাহলে আমরা কী করব? আমরা লিখব ওপরে লিখব 100 আর নিচে লিখব 90। এবার তুমি কাটাকাটি করো, দেখো এই শূন্য আর এই শূন্য কাটা যাবে, ঠিক আছে? 9কে 3 দিয়ে কাটলে 3, আর 12 এখানে 120 অর্থাৎ 12কে যদি 3 দিয়ে কাটি 4, আর এখানে শূন্য 40, ঠিক আছে? আর এই যে 10 দেখতে পাচ্ছ আর এই 40 গুণ করলে কত হয়? 400 হয়, ঠিক আছে? 400/3। তাহলে আমরা এখানে লিখে দিলাম। তাহলে এমআরপিটা কত ছিল? এমআরপিটা ছিল, মানে সে লিখে রেখেছিল, আমরা কাটাকাটি করে দেওয়া কিছু করছি না, এভাবে রেখে দিই, 400/3 ছিল, ঠিক আছে, এমআরপিটা। এবার দেখো পরে কি বলেছে। পরে বলছে যদি সে 20% ছাড় দেওয়া হয় তবে শতকরা লাভ কত? এবার সে আর 10% ছাড় দিয়ে 120 টাকায় বিক্রি করবে না। এবার বলছে সে যদি 20% ছাড় দেয় তাহলে ক টাকায় বিক্রি করতো? তাহলে দেখো এই যে 403, এবার কী করছে? সে 20% ছাড় দিচ্ছে, ঠিক আছে? তাহলে সে যদি 20% ছাড় দেয় তাহলে পড়ে রয়েছে কত? 80%। তাহলে আমরা এর এই 400/3-এর 80%-এর মানটা বার করে নিই আগে। তাহলে 80 লিখলাম, ঠিক আছে? 400/3 80/100, ঠিক আছে? যেহেতু 80%-এর মান বার করছি, তাহলে এর নিচে দুটো শূন্য আর ওপরে দুটো শূন্য কাটা গেল, ঠিক আছে? এবার দেখো এই 4 আর 8 গুণ করলে কত হবে? 4 8 32 হচ্ছে 320/3, ঠিক আছে? 320/3। এবার এটাকে আমাদের কাটাকাটি করতে, ভাগ করতে হবে, ঠিক আছে? তো ভাগ কীভাবে করবো আমরা এটাকে? 3 11 33 হয়ে যাচ্ছে, 3 10 কত হচ্ছে? 3 10 30 হচ্ছে, আর এখানে কত থাকছে? 2 20। তাহলে 3 10 30 আর এখানে 20 আছে, তাহলে 3 6 কত হয়? 18 হয়। 3 6 যদি 18 হয় আর থাকছে কত? 2, তাহলে দশমিক নিলে এখানে দশমিক নিলাম, তাহলে 2 এর পর আবার 20 পাচ্ছি, তাহলে আবার কত পাবো? 3 6 18, 3 6 18, 300, মানে এটা এভাবেই চলে যাবে, মানে 106.66, মানে সে এই টাকাটাই বিক্রি করেছে, ঠিক আছে? তো তুমি এবার যদি এখানে দেখো সে 100 টাকায় কিনেছিল আর 106.66 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ কত হচ্ছে এখান থেকে? দেখো আমরা ইজিলি বলতে পারছি 6.66% লাভ হচ্ছে। তো দেখো এখানে অপশন কোথায় আছে? দেখো অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার তোমরা ভাবছো এই 320কে 3 দ্বারা ভাগ করে কীভাবে এলো? তো তোমরা যদি এবার না ভাগ করতে পারো মুখে মুখে, তো দেখো তোমরা খাতাতেই লিখেই করবে। কীভাবে? 3 দিয়ে 320কে ভাগ করবে, ঠিক আছে? তাহলে তুমি যদি দেখো 3 10 কত হয়? 3 10 30 হয়। এখান থেকে আসবে কত? এখান থেকে 20 নেমে গেল, ঠিক আছে? এখান থেকে যদি 20 নামে,
এবার তুমি যদি এবার 3 দিয়ে করো তাহলে কত হবে, 3 6 18 যাবে, ঠিক আছে, 18 গেল, এখান থেকে 2 নামবে, ঠিক আছে, তাহলে আমরা একটা দশমিক নিয়ে নিলাম, শূন্য এলো, আবার 3 6 18 হবে, তাহলে 18 আবার 2 নামবে, এভাবেই চলতে থাকবে। অর্থাৎ কত আসছে আমাদের 106.66, সেই জন্য আমি লিখেছি দেখো 106.66 দিয়ে তার লাভ হয়েছে দেখো 6.66%, ঠিক আছে। তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। চলো 58 নম্বর অঙ্কে কী বলছে দেখো, 1 টাকায় 20টি বোতাম বিক্রি করায় তার কি হয়, 4% ক্ষতি হচ্ছে। 20% লাভ করতে হলে 1 টাকায় কয়টি বোতাম বিক্রি করতে হবে। তাহলে এটার জন্য আমরা কি করব, আমরা এইটার জন্য একটা সঠিক ব্যবহার করব। কী করবো, আমরা লিখব 1 × 20 কী হয়, ক্ষতি হয়, তাই তো 4% ক্ষতি হয়। তাহলে 100 থেকে 4% যদি বাদ দিই কত থাকছে, 96, লিখো 96 সমান, এখানে কি হয় 20% লাভ হয়, তাহলে কত লিখবো, লিখো 120 ইন্টু কত বলেছে 1 টাকায়, ঠিক আছে, 1 টাকায় লিখো। এবার আমরা কি জানি কয়টি বোতাম জানি না, এক্স দিয়ে দাও। এবার তুমি সমান চিহ্ন যেহেতু আছে তাহলে আমরা এদিক আর এদিক কাটাকাটি করতে পারি, তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা যাবে, ঠিক আছে। এখানে 12 আছে, এখানে 2 আছে, তাহলে 12কে 2 দ্বারা কাটলে কত হয়, 6 হয়। বেশ, এবার দেখো এখানে তুমি যদি 96কে 6 দ্বারা কাটো তো একবারে কাটা যাবে, কেউ যদি একবারে না পারো সেজন্য আমি অল্প করেই কাটছি, ছোটো ছোটো করে কাটছি। দেখো 6কে আমরা 3 দিয়ে কাটলে কত হয়, 3 দুগুণ 6, ঠিক আছে। 9কে যদি 3 দিয়ে কাটি, 3 3 9, আর এখানে কত হবে 3 দুগুণ 6, ঠিক আছে। আর 32 আছে 2, তাহলে 32কে 2 দ্বারা কাটো কত হয় 16, তাহলে এক্সের মান আমরা কত পাচ্ছি, 16 পাচ্ছি। দেখো অপশান কোথায় আছে, অপশান বি। চলো পরের প্রশ্ন দেখি। 59 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 8 টাকায় 10টি হিসেবে কিছু জিনিস কিনে 10 টাকায় 8টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তো এই অঙ্কটা আমরা কীভাবে করব, দেখো সে কি করেছে, 8 টাকায় 10টি জিনিস কিনেছে, ঠিক আছে, আর 10 টাকায় 8টি জিনিস বিক্রি করেছে। তো এই অঙ্কটা খুব ইজিলি তোমরা করতে পারো, কীভাবে, এই যে 8 আছে, একে 8 8 আড়াআড়ি গুণ করো, তাহলে 8 8 কত হয় 64, অর্থাৎ এটা কি পেলাম, এটা সিপি পেলাম, ঠিক আছে, সে 64 টাকায় কিনেছে। এই 10 10 গুণ করো, কত পেলাম 100, এটা কি হলাম এসপি, অর্থাৎ বিক্রয় মূল্য। সে 64 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলো, লাভ কত হয়েছে 36 টাকা। 100 থেকে 64 বিয়ে করে দেখো 36 টাকা লাভ হয়েছে। শতকরা লাভ বার করতে বলেছে, তাহলে কি করব, 36/64, ক্রয় মূল্যটা তো 64 আছে, শতাংশে আনার জন্য 100, কাটো 4 দিয়ে, 4কে 4, 4 6 24, কাটো 4 দিয়ে, 4 9 36, কাটো আবার 4 দিয়ে, 4 4 16, কাটো আবার 4 দিয়ে, 4 25 100, তাহলে 9 25 কত হয় 225, তাহলে 225কে 4 দিয়ে ভাগ করো, তাহলে উত্তর বেরিয়ে আসবে। দেখো 4 পাচ্ছে 20, এখান থেকে কত নামবে, এখান থেকে 22 থেকে 20 বাদ দিলে কত 2, আর এই 5টা নেমে গেলো, কত হলো 25, তাহলে 4 6 কত হয় 24। তুমি যদি এখানে দেখো একটি মাত্র অপশানে 56 আছে, ঠিক আছে, তো এটাই হচ্ছে সঠিক উত্তর, তুমি ভাগ করে মিলিয়ে নিও। চলো 60 নম্বর প্রশ্নে কী বলছে দেখো, একটি ফ্রিজের ধার্য মূল্য 25,000 টাকা, বিক্রেতা 12% এবং 8%-এর দুটি ক্রমিক ছাড় দিলে ক্রেতাকে কত টাকা দিতে হবে। অর্থাৎ একটা যে ফ্রিজ রয়েছে সেই ফ্রিজে 25,000 টাকা লেখা রয়েছে, ঠিক আছে। এবার দোকানদার কি করেছে, একবার 12% ছাড় দিচ্ছে আর একবার 8% ছাড় দিচ্ছে। এই যে পরপর দুবার ছাড় দিল, এরপর যে দামটা হবে, ঠিক আছে, যে দামটা হবে সে দামটা কত আমাদের চাইছে। তো আমরা কী করব, এখানে আমরা লিখব 25,000 গুণিত কী করব, এখানে এখানে কী করেছে ছাড় দিয়েছে তো 12%, তাহলে 100 থেকে 12 বাদ দিলে কত হয়, 100 থেকে 12 বাদ দিলে হয় 88, তাই আমরা লিখব 88/100, ঠিক আছে। আবার কী হয়েছে 8% ছাড় দিচ্ছে, তাহলে 100 থেকে 8 বাদ দিলে কত হয় 92, তাহলে 92/100, ঠিক আছে। এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটা যাবে, এইখানকার একটা শূন্য আর এখানকার একটা শূন্য কাটা যাবে, ঠিক আছে। 10কে কাটো 5 দিয়ে 2, 25কে কাটো 5 দিয়ে 5, ঠিক আছে। 88কে কাটো 2 দিয়ে কত হবে 4 4। এবার এই পুরোটাকেই আমাদের গুণ করতে হবে, তাহলে চলো গুণ করে দেখে নেওয়া যাক। দেখো তাহলে প্রথমে আমরা 92কে 5 দ্বারা গুণ করি, তাহলে 5 দুগুণ 10, শূন্য হাত থাকছে 1, 5 9 45 আর 46, অত কত পেলাম 460। এই 460কে আমাদের কত করি 44 দিয়ে গুণ করতে হবে, 44 দিয়ে গুণ করো, শূন্য 24 4 হাত থাকছে 2, 4 4 16, 2 18, ঠিক আছে, শূন্য 4 6 24 4 হাত থাকছে 2, 4 4 16 আর 2 18, তাহলে কত পেলাম আমরা 0 4, ঠিক আছে। দেখো 0 4 একটা অপশানে আছে, তোমরা এইভাবে তাড়াতাড়ি করে নিতে পারবে। তো চলো তাও দেখে নিই, 0 4 হলো 8 4 12 2, হাতে থাকছে কত 1, 8 9 10 0, হাত থাকছে কত 1, আর এখানে 1, তাহলে কত হচ্ছে 2, অর্থাৎ
20,240 টাকায় কিনতে হবে। দেখো কোথায় আছে, হ্যাঁ এই অপশানটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশান বি। চলো পরের প্রশ্ন দেখি। 61 নম্বর প্রশ্ন, 30% এবং 20%-এর সমতুল্য ছাড় কত? এটা করার জন্য একটা ফর্মুলা রয়েছে, বলেছিলাম কি ফর্মুলাটা, a প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100, ঠিক আছে। সমতুল্য আছে সেজন্য এখানে মাইনাস, ঠিক আছে। চলো এবার কি করব আমরা, 30 প্লাস 20 মাইনাস 30 ইন্টু 20 বাই 100, নিচে দুটো শূন্য ওপরে দুটো শূন্য কাটা যাবে, 30 আর 20 50, মাইনাস 3 দুগুণ গুণ করো, 3 দুগুণ 6 ছাও, তাহলে 50 থেকে 6 বাদ দিলে কত হবে, 44%। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 62 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, এক ব্যক্তি 5% লাভে একটি দ্রব্য বিক্রি করে, যদি সে দ্রব্যটি 240 টাকা বেশি দামে বিক্রি করত তবে 11% লাভ হতো, ক্রয় মূল্য কত? তাহলে দেখো এই যে 240 টাকা বেশি বলছে, হ্যাঁ, আর এখানে কি বলছে 11% লাভ হতো, সে তো প্রথমে 5% অলরেডি লাভ করছিলই। দেখো এক ব্যক্তি 5% লাভ একটি দ্রব্য বিক্রি করে, যদি সে দ্রব্যটি 240 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 11% লাভ হতো। এই 5% থেকে কত বাড়ছে, 6% বাড়ছে, 5 আর 6 11 হয়, তাহলে এই 6% মানেরই তো মান হচ্ছে 240, তাই তো। দেখো তোমরা একটু ভালো করে বোঝো, সে তো অলরেডি 5% লাভেই ছিল, কিন্তু সে যখনই 240 টাকা বেশি দামে বিক্রি করলো তখনই তার 11% লাভ হলো। তাহলে এই 11 থেকে যদি আমরা 5 বাদ দিই কত হবে, 6, তাহলে এই 6% সমানই 240 টাকা। এবার কী চেয়েছে, ক্রয় মূল্য কত হয়, 100% হয়, তাহলে 100%-এর মান বার করতে হবে, তাহলে কী লিখবো, 240/6 ইন্টু 100, ঠিক আছে। 6কে যদি 24 দিয়ে কাটি কত হবে, 4, আর এখানে 0, আর এই 40 আর 100 গুণ করলে কত পাবো আমরা, 4000। কোথায় আছে অপশান, অপশান সি, ঠিক আছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। দেখো 63 নম্বর প্রশ্ন, একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করায় ক্ষতির হার 5% বেড়ে গেল, তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত? টেবিলটির ক্রয় মূল্য কত, অর্থাৎ 5%-এর মান কত বলো তো, এখানে 5%-এর মান হচ্ছে 50 টাকা। দেখো 400 থেকে 350 হয়েছে, কত টাকা কমেছে, 50 টাকা কমেছে, তাই কি না। 400 থেকে যদি 350 হয় তাহলে 50 টাকা কমছে, আর এখানে কী হয়েছে, ক্ষতির হার কী হয়েছে, 5% বেড়ে গেল, তাহলে 5%-এর মানই তো 50, তাহলে টেবিলটির ক্রয় মূল্য, তাহলে লিখো 5 ইন্টু 100%-এর মান বার করছি 100, 5 10 50, 10 আর 100 গুণ করলে কত হয়, 1000। খুব সোজা অঙ্ক এগুলো। চলো পরের প্রশ্ন দেখি। 64 নম্বর অঙ্কটি দেখো কি বলছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 240 টাকা, যদি লাভের হার 20% হয় তবে বিক্রয় মূল্য কত? এখানে আমাদের বিক্রয় মূল্যটা বার করতে বলেছে, ঠিক আছে। এবার এখানে তুমি যদি দেখো অঙ্কে বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 240 টাকা, আমরা কি জানি, আমরা যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দিই তাহলে কি পাওয়া যায়, সেটা পাওয়া যাবে, ক্ষতি পাওয়া যেতে পারে বা লাভ কত হয়েছে সেটা পাওয়া যেতে পারে। কিন্তু অঙ্কেতে তো বলেই দিয়েছে যে তার লাভের হার 20%, তার মানে এখানে তার লাভ হয়েছে, তাহলে যেটা আমরা পাবো সেটা লাভ পাবো। তাহলে এখানে কত লাভ হয়েছে দেখো, 240 টাকা, আর শতাংশে কত বলছে, 20%, তাহলে তো আমরা বুঝতেই পারছি যে 20%-এর মান হচ্ছে 240 টাকা। এবার আমাদের কি চেয়েছে, বিক্রয় মূল্য। আচ্ছা আমরা কি জানি, ক্রয় মূল্য অর্থাৎ সিপি সমান কত হয়, সবসময় 100% হয়, আর এখানে বিক্রয় মূল্য বার করতে বলেছে, তাহলে তার যদি 20% লাভ হয় তাহলে এই বিক্রয় মূল্যটা কত হয়ে যাবে, 120% হয়ে যাবে। তাহলে আমাদের 120%-এর মান বার করলেই এই বিক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে কী করবো, 240/20 লিখবো, আর 120%-এর মান বার করছি সেজন্য 120 লিখবো। এবার তুমি কাটাকাটি করো, দেখো নিচের একটা শূন্য আর ওপরে একটা শূন্য কাটা গেল, 24কে 2 দিয়ে কাটলে কত হয়, 12, এই 12 আর এই 12 গুণ করলে কত হয়, 12 12 144, আর এই শূন্যটা পাশে বসে যাবে, তাহলে কত হলো, 1440। দেখো অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 65 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, একটি রেডিও ধার্য মূল্য 480 টাকা, বেশ, বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তবে তার শতকরা লাভ কত হতো? তো আমরা লিখব সিপি, এমআরপি, আরেক জায়গায় লিখব কি, এসপি অর্থাৎ বিক্রয় মূল্য। আমরা ধরে নিলাম তার ক্রয় মূল্য ছিল 100%, ঠিক আছে। এবার সে 8% লাভ করেছে। আচ্ছা সে যদি 8% লাভ করে তাহলে তার এই ক্রয় মূল্য যেটা 100%, সেটা বিক্রয় মূল্যটা কত হয়ে যাবে, 108%, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। এমআরপি কত দেওয়া রয়েছে, 480 দেওয়া রয়েছে ধার্য মূল্য, যেটা সে লিখে রেখেছে। এতদূর ক্লিয়ার। এবার দেখুন, এবার এই যে এই 480 টাকা, সে কি এই 480 টাকায় বিক্রি করেছে, না, সে এখান থেকে 10%
ছাড় দিয়েছে। আচ্ছা, সে যদি এখান থেকে 10% ছাড় দিয়ে থাকে তাহলে ক টাকা বাদ দিয়েছে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা যদি 480 10% বার করি তাহলে দেখো 10/100, নিচে দুটো শূন্য ওপরে দুটো শূন্য কাটা যাবে, তাহলে কত পাচ্ছে 48। অর্থাৎ এই 480 থেকে সে 48 টাকা বাদ দেওয়ার পর বিক্রি করেছে। তাহলে 480 থেকে যদি আমরা 48 টাকা বাদ দিই কত পাচ্ছি 432 টাকা। অর্থাৎ সে এই টাকাটাই বিক্রি করেছে, 432 টাকায় বিক্রি করে তার 8% লাভ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 108%-এর মানই হচ্ছে 432 টাকা, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমাদের কী বার করতে হবে? এবার আমরা তাহলে এই যে ক্রয় মূল্য, ঠিক আছে, এই 100%-এর মানটা বার করে নিই, কারণ এটা আমাদেরকে বার করতে হবে লাভের হার বার করার জন্য। দেখো, তাহলে আমরা 432/108 লিখব, 100%-এর মান বার করছি তাই 100 লিখব, ঠিক আছে। এবার কাটাকাটি করতে হবে। দেখো, আমরা যদি 108কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে দেখো 432 চলে আসবে, তাই এটা সোজা 4 দিয়েই কাটা যাচ্ছে। তাহলে কত পেলাম আমরা? তাহলে ক্রয় মূল্যটা পেলাম 400 টাকা, ঠিক আছে, 400 টাকা পেলাম। এবার অঙ্কেই বলেছিল কি যে সে যদি ছাড়টা না দিত, সে এই 10% যদি ছাড় না দিত, তার মানে সে এই 400 যদি 80 টাকাতেই বিক্রি করতো তাহলে তার লাভ কত হতো তাই বলেছে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ তার লাভ কত হচ্ছে, 480 টাকা যদি ক্রয় মূল্য হয় আর 480 টাকায় যদি বিক্রয় করে 80 টাকা লাভ হচ্ছে। তাহলে শতাংশে কত লাভ হচ্ছে? লেখো, ক্রয় মূল্যটা 400 আর শতাংশে আনার জন্য 100, ঠিক আছে। এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটা গেল, তাহলে এই 80কে 4 দিয়ে কাটলে কত হয়? 4 × 20 80। তাহলে দেখো আমাদের অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। তাহলে দেখো 66 নম্বর প্রশ্ন, 100 টাকার একটি দ্রব্য 10% লাভে বিক্রি করা হলো, ঠিক আছে। পরে ক্রেতা দ্রব্যটি 10% ক্ষতিতে ফেরত দিল, ঠিক আছে। এই লেনদেনে প্রথম বিক্রেতার লাভ বা ক্ষতি কত? আচ্ছা, একটা দ্রব্য ছিল, ঠিক আছে, যার সিপি অর্থাৎ ক্রয় মূল্য ছিল 100 টাকা। সে কী করলো? প্রথম ব্যক্তি এই দ্রব্যটি 10% লাভে বিক্রি করলো। আচ্ছা, সে যদি 10% লাভে বিক্রি করে, সে ক টাকায় বিক্রি করেছিল? তাহলে 110 টাকায় বিক্রি করেছিল, তাই তো। এবার কি বলেছে? পরে ক্রেতা দ্রব্যটি 10% ক্ষতিতে ফেরত নিল, ঠিক আছে, 10% ক্ষতিতে ফেরত দিল। আচ্ছা, মানে এই প্রথম ব্যক্তি যাকে বিক্রি করলো, ঠিক আছে, সে আবার পরে ক্রেতাকে দ্রব্যটি 10% ক্ষতিতে ফেরত দিল। আচ্ছা, তাহলে 110%-এর 10% মান বের করে নাও। তাহলে কত পাচ্ছি আমরা? নিচে দুটো শূন্য ওপরে শূন্য কাটা গেল, 11। তাহলে 110 থেকে যদি আমরা 11 বাদ দিই তাহলে কত পাবো? 99 পাবো, মানে 99 টাকায় সে ফেরত দিল। তাহলে এই লেনদেনে প্রথম বিক্রেতার কি হবে? লাভ হবে না ক্ষতি হবে? সে তো প্রথমে কি হয়েছিল 110 অর্থাৎ 10 টাকা লাভ হয়েছিল। এবার সে দ্রব্যটি আবার 99 টাকায় ফেরত নিচ্ছে, তাহলে তার এখান থেকে কি হচ্ছে? 11 টাকা লাভ হচ্ছে, তাই কি না? প্রথম ব্যক্তির তো 11 টাকা লাভ হচ্ছে, দ্বিতীয় ব্যক্তির ক্ষতি হচ্ছে। দেখো এখানে কি বলেছে, এই লেনদেনে প্রথম বিক্রেতার কি হচ্ছে? প্রথম বিক্রেতার তো লাভই হচ্ছে 11 টাকা। সে 110 টাকায় বিক্রি করেছিল, আবার সেই 199 টাকায় ফেরত নিচ্ছে দ্রব্যটা, তাহলে তার কি হচ্ছে এখানে? তার তো 11 টাকা লাভ থেকে যাচ্ছে না। তো চলো পরের প্রশ্ন দেখি। দেখো 67 নম্বর প্রশ্ন, 25টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? আচ্ছা, আমরা লিখব 25 ইন্টু ক্রয় মূল্য বলেছে, যেন সিপি লিখে দাও, সমান সমান দাও 20 লেখো, ইন্টু বিক্রয় মূল্য বলেছে এসপি দাও। এটাই তো বলেছে সমান হলে শতকরা লাভ কত। সমানের এদিক ওদিক কাটা যায়, 25কে 5 দিয়ে কাটলে 5, 20কে 5 দিয়ে কাটলে 4, ঠিক আছে। এবার সিপি এই এসপিটাকে সমান চিহ্নের এদিকে নিয়ে আসো, তাহলে নিচে বসবে। এখানে 4 আছে, 4টা বসে যাবে, এই 5টাই সমান চিহ্নের এদিকে নিয়ে আসলে নিচে বসবে। তাহলে সিপি 4 টাকা, এসপি 5 টাকা। লাভ কত হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে, তাহলে 1 লেখো। শতকরা লাভের হার বার করতে হলে কী করতে হবে? এই 4টা নিচে বসবে, ক্রয় মূল্য শতাংশে আনার জন্য 100, কাটাকাটি করো, 4 25 100, 25%। দেখো অপশন বি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 68 নম্বর অঙ্কে কী বলছে দেখো, এক ফল বিক্রেতা 10 টাকায় 4টি কলা কিনে 10 টাকায় 5টি কলা বিক্রি করে, তার শতকরা লাভ বা ক্ষতি কত? তাহলে দেখো, সে 10 টাকায় 4টি কলা কিনেছে এবং 10 টাকায় 5টি কলা বিক্রি করে, তাহলে সে শতকরা লাভ বা ক্ষতি কী বলেছিলাম? এই 5-এর গুণ করো, ঠিক আছে, দিয়ে এখানে লিখো 5 10 50। সে 50 টাকায় কিনে, আর এই 4 এই গুণ করো, দিয়ে এখানে লিখো 40। 50 টাকায় সে কিনছে এবং 40 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে। ক টাকা? 10 টাকার। তাহলে লিখো ক্ষতির হারটা বার করার জন্য ওপরে 10, ক্রয় মূল্য কত? 50, শতাংশে আনার জন্য 100।
50 দিয়ে 100কে কাটো 2 আর 10 দুগুণে 20, তাহলে 20% ক্ষতি হচ্ছে, অপশন বি। চলো পরের প্রশ্ন দেখি। 69 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, ঠিক আছে, 5% লাভ করতে হলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হবে? আচ্ছা, সে এই যে 720 টাকায় বিক্রি করছে, তার ফলে কি হচ্ছে, 10% ক্ষতি হচ্ছে, অর্থাৎ এই যে মানটা দেওয়া রয়েছে 720, এটা তো 90%-এর মান, তাই না? 10% যেহেতু ক্ষতি হচ্ছে, তাহলে 90% সমান যদি 720 টাকা হয়, এবার কি বলেছে, 5% সে লাভ করতে চাইছে, তাহলে কত, আমাদেরকে 105%-এর মান বার করতে হবে। তাহলে লিখো 720/90 আনার জন্য এই মানটা কত শতাংশের মান বার করছি, 105, তাই 105 লিখো। এবার দেখো এই শূন্য আর এই শূন্য কাটা গেল, তাই তো। এবার তুমি কাজ করো, এই 9কে কাটো 3 দিয়ে, 3 তিরিখে 9, 3 24 72, আর 3 8 24। এবার তুমি দেখো তাহলে এখানে কত পাচ্ছি, 800, 800 5 8 40, 840 টাকা, অর্থাৎ সে যদি 5% লাভ করতে চাইতো তাহলে তাকে 840 টাকায় বিক্রি করতে হতো। দেখো অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। 70 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একজন ডিলার তার জিনিসের দাম ক্রয় মূল্যের ওপর 20% বাড়িয়ে রাখে এবং 5% ছাড় দেয়, তার শতকরা লাভ কত? দেখো একটা কী বলেছে, ক্রয় মূল্যের ওপর, অর্থাৎ আমরা ক্রয় মূল্যটা যদি ধরে নিলাম সে 100 টাকা একটা কোনো জিনিস কিনেছিল, এবার সে কী করেছে, 20% বাড়িয়ে লিখেছে। সে যদি 20% বাড়িয়ে লিখে রাখে তাহলে কত লিখে রাখবে, 120 টাকা লিখে রাখবে, ঠিক আছে। এবার কি বলছে, 5% ছাড় দিয়েছিল, এই 120 থেকে যদি আমরা 5% বাদ দিই কত পাবো, 5/100, দেখো একটা শূন্য কাটা গেল, 5কে 10 দিয়ে কাটলে 2, আর 12কে 2 দিয়ে কাটলে কত, 6, অর্থাৎ 6 টাকা। অর্থাৎ সে যে 120 টাকা লিখে রেখেছিল এখান থেকে সে 6 টাকা ছাড় দিয়েছে। আচ্ছা, এখান থেকে সে যদি 6 টাকা বাদ দিয়ে দিই আমরা তো কত পাবো, আমরা এখান থেকে 6 টাকা যদি বাদ দিয়ে দিই 114 টাকা পাবো, অর্থাৎ সে 114 টাকায় বিক্রি করেছিল। তাহলে 100 টাকায় কিনে 114 টাকায় বিক্রি করে, তার লাভ কত হয়, 14% লাভ হয়। দেখো অপশন বি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। দেখো 71 নম্বর প্রশ্নে কি বলছে, একটি জিনিসের ক্রয় মূল্য 300 টাকা, ঠিক আছে, আমরা লিখে নিলাম একটি জিনিসের ক্রয় মূল্য 300 টাকা। ধার্য মূল্য এমনভাবে নির্ধারণ করা হলো যাতে 10% ছাড় দিয়েও 20% লাভ হয়, ঠিক আছে। ধার্য মূল্যটা কত, অর্থাৎ আমাদের এখানে এমআরপি চেয়েছে, তাহলে আমরা লিখব সিপি, এমআরপি আর এসপি, ঠিক আছে। এবার এখানে আমাদের সিপিটা বলেই দিয়েছে, ঠিক আছে, কত বলে দিয়েছে, 300 টাকা। আমাদের এখানে বার করতে বলেছে ধার্য মূল্য। এবার এখানে কি হয়েছে দেখো, এখানে কি হয়েছে, 20% লাভ হয়েছে। আচ্ছা, 20% যদি লাভে এই 300 যে টাকাটা রয়েছে, এই টাকাটা যদি আমাকে 20% লাভে বিক্রি করতে হয় কাউকে, তাহলে আমি কত টাকায় বিক্রি করে দেবো? তাহলে এর 20% বার করো আগে, 20/100, নিচে দুটো শূন্য ওপরে দুটো কাটা গেল, তাহলে কত থাকছে, 30 দুগুণে কত, 60 টাকা, অর্থাৎ সে 360 টাকায় বিক্রি করেছে, তাই তো। এবার আমাদেরকে এখানে কি বলেছে, সে দেখো সে ধার্য মূল্য কত, অর্থাৎ সে এই 10% তো ছাড় দিয়েছিল, তাই তো। অর্থাৎ এখানে যে সে যেটা লিখে রেখেছিল, ঠিক আছে, এমআরপি ধার্য মূল্য, সেখান থেকে সে যখন 10% ছাড় দেয় তারপরে 360 টাকাটা আসে। তাহলে আমাদেরকে কী করতে হবে, এই 360 টাকার ওপর 10% বাড়াতে হবে। তাহলে আমরা এই 360-এর ওপর 10% বাড়ানোর কী করবো, ওপরে লিখবো 100, নিচে লিখবো 90, ঠিক আছে। যখন বাড়াতে হবে তখন 100/90 করবো, ঠিক আছে, ওপরে 100 দেবো, নিচে 90 লিখবো, ঠিক আছে। আর কমাতে হলে কী করতে হয়, 90/100, অর্থাৎ বার করতে হলে। তাহলে দেখো এই নিচের একটা শূন্য ওপরে একটা শূন্য কাটা গেল, ঠিক আছে, 4 9 কত, 36, অর্থাৎ 40, মানে সে লিখে রেখেছিল 400 টাকা, ঠিক আছে, সে 400 টাকা লিখে রেখেছিল। দেখো অপশন বি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। 72 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে একটি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তি বিক্রয় মূল্যের ওপর 20% লাভ করে, তার প্রকৃত লাভের হার কত, ক্রয় মূল্যের ওপর চেয়েছে। তো দেখো এই অঙ্কটা তোমরা একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে খুব সহজেই করতে পারবে। কিভাবে, এই 20%-এর ভগ্নাংশ কত হয় বলো তো, 1/5। এই যে 5টা পেলাম, ঠিক আছে, এখানে যেহেতু বলেছে বিক্রয় মূল্যের ওপর, তাই এই 5টাকে আমরা এসপি অর্থাৎ বিক্রয় মূল্য ধরে নেব, ঠিক আছে। এখানে যদি ক্রয় মূল্য থাকতো তাহলে আমরা এটাকে সিপি ধরে নিতাম। যেহেতু এখানে বিক্রয় মূল্যের কথা বলেছে তাই আমরা এখানে বিক্রয় মূল্য মানে এসপি, মানে এটাকে 5 ধরে নিলাম। এবার তার 20% লাভ হয়েছে। আচ্ছা, তার বিক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য কত হবে বলো তো। অবশ্যই আমরা 5 থেকে 1 বিয়োগ করে দেবো 4, তাহলে আমরা ক্রয় মূল্যটা ধরে নেব 4 টাকা। 4 টাকা কেন লিখছি, এই 5 থেকে 1 বাদ দিলে 4 হয় সেজন্য, ঠিক আছে। তাহলে এবার তুমি দেখো সে 4 টাকায় কিনা 5 টাকায় বিক্রি করছে, তার লাভ হচ্ছে ক টাকার, 1 টাকার লাভ হচ্ছে, তাই তো। এবার লাভের হার বার করো, তাহলে লিখো 1 বাই কী হবে, নিচে ক্রয় মূল্য কত, 4 টাকা, শতাংশে আনার জন্য কত, 100,
কাটাকাটি হলে কত হবে 4 25 100 অর্থাৎ 25%। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। দেখো 73 নম্বর প্রশ্ন। একটি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তি বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি করে, তার প্রকৃত ক্ষতির হার কত? আবার ক্রয় মূল্যের ওপর চেয়েছে। তো আমি কি বলেছিলাম 20%-এর ভগ্নাংশ কত হয় 1/5। এখানে কি আছে দেখো বিক্রয় মূল্য, তাহলে এটাকে আমরা কি ধরবো এসপি অর্থাৎ বিক্রয় মূল্য। আচ্ছা এবার তুমি বলো যদি 5 টাকায় কোনো দ্রব্য বিক্রি করে তার ক্ষতি হয়, তাহলে এই যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটা কম হবে না বেশি হবে? অবশ্যই ক্রয় মূল্যটা বেশি হবে। ক্রয় মূল্য যদি বেশি হয় আর মানে 5 টাকা থেকে যদি ক্রয় মূল্য বেশি হয় তবেই তো তার ক্ষতি হবে, তাই না? তাহলে এবার কিন্তু আমরা কি যোগ করব, তাহলে 5 আর 1 যোগ করলে কত হবে 6। এবার কিন্তু ক্রয় মূল্যটা 6 হয়ে গেলো। তুমি এখানে দেখো এই অঙ্কটা দেখো, এখানে আমি কী করেছিলাম 5 থেকে 1 বিয়োগ করে 4 লিখেছিলাম সিবি সমান। সেটা কেন লিখলাম? কারণ 20% লাভ হয়েছিল। লাভ হতে গেলে কি করতে হয় ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হতে হয়, সেই জন্য আমি মাইনাস করেছিলাম। ঠিক আছে, আর এখানে দেখো এখানটার ক্ষতি হয়েছে, এবার তার মানে কি ক্ষতি যখনই হবে তখন কি হবে ক্রয় মূল্যের চেয়ে এই এসপিটা বেশি হবে, সেই জন্য আমি এখানে যোগ করলাম। ঠিক আছে, দিয়ে সিপিটাকে বেশি করলাম, সেই জন্য 5 আর 1 যোগে 6 বসালাম। তাহলে এবার তুমি দেখতে পাচ্ছ ক টাকার ক্ষতি হচ্ছে 1 টাকার। ঠিক আছে, 1 টাকার ক্ষতি হচ্ছে ক টাকার মধ্যে, তাহলে ক টাকার মধ্যে ক্ষতি হচ্ছে বলো, তাহলে সিপি কত 6, তাহলে নিচে 6 বসবে। ঠিক আছে, শতাংশের জন্য 100, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50। ঠিক আছে, তাহলে 50/3 কাটাকাটি গেলে কত হবে 3 16 48, এনে 3 16 48, 2 থাকছে দশমিক নিলাম 20 হলো, তাহলে কত হবে 3 6 18, আবার নিচে 18, 2 আসছে 6, মানে অর্থাৎ আবার 6 হবে। এটাই হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ সঠিক উত্তর। ঠিক আছে, 74 নম্বর প্রশ্ন। এ একটি জিনিস বিকে 20% লাভে বিক্রি করে, বি সেটি সিকে 10% লাভে বিক্রি করে। সি যদি জিনিসটির জন্য 1320 টাকা দেয়, তবে এ এর ক্রয় মূল্য কত ছিল? আমরা কি জানি এর ক্রয় মূল্য কত ছিল? জানি না, তাহলে আমরা ধরে নেব এক্স টাকা ছিল। এবার এ কি করেছে 20% লাভে বিক্রি করে, তাহলে আমরা কি লিখব 120/100। ঠিক আছে, বি সেটি কি বি কী করে বি সেটিকে 10% লাভে বিক্রি করে, তাহলে লিখব 110/100। ঠিক আছে, তবে কী বলছে সি যদি জিনিসটির জন্য 1320 টাকা দেয়, অর্থাৎ এটা সমানই কত 1320। ঠিক আছে, এবার আমাদের এর কোনো বার করতে হবে। তাহলে তুমি যদি দেখো এই শূন্য আর এই শূন্য ওপরে দুটো শূন্য নিচে জন্য কাটা গেল। ঠিক আছে, এবার নিচে কত আছে 10, তাই তো 11। তুমি যদি দেখো 12 আর 11 যদি গুণ করো কত হয় বলো? 12 আর 11 গুণ করলে হয় 132, তাই তো? তাহলে এই 132 আর কাটা যাবে, তাহলে এখানে কী বলতে হচ্ছে 10 পড়ে থাকছে। তাহলে এক্সের মান আমরা কত পাবো? এই নিচে সবগুলোই গুণ হয়ে যাবে, এখানে একটা 10, এখানে একটা 10, আর এখানে একটা 10 আছে, কত হবে 1000। কোথায় আছে অপশান? দেখো অপশান বি। চলো পরের প্রশ্ন দেখি। 75 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। দুটি বইয়ের ক্রয় মূল্য একত্রে 1500 টাকা, একটি 20% লাভে এবং অন্যটি 20% ক্ষতিতে বিক্রি করায় উভয়ের বিক্রয় মূল্য সমান হলো। 20% লাভে বিক্রি হওয়া বইটির ক্রয় মূল্য কত? তো দেখো এই অঙ্কটি তোমরা একটা খুব সহজ ট্রিক্সের মাধ্যমে করতে পারবে। তো সেটা আমি বলে দিই, যখনই তোমরা দেখবে অঙ্কে যে উভয়ের বিক্রয় মূল্য সমান বলবে এবং একটা লাভ একটা ক্ষতি, তখন কি করবে বলো তো? তোমরা লিখবে 100, যখন লাভ থাকবে যেটা লাভ শতাংশ থাকবে সেটা মাইনাস লিখবে, দিয়ে 20 লিখবে। ঠিক আছে, দিয়ে অনুপাত চিহ্ন বসাবে, তারপরে আবার 100 লিখবে, দিয়ে এই যে 20% ক্ষতির কথা বলেছে তখন প্লাস দিয়ে 20 লিখবে। তাহলে তুমি দেখো এখান থেকে 100 থেকে 20 বাদলে কত হয় 80, আর 100 থেকে 20 যোগ করলে কত হয় 120। এবার অনুপাতের এদিক ওদিক কাটা যায়, এই শূন্য কাটা গেল। ঠিক আছে, 8কে 4 দিয়ে কাটলে কত হয় 2, 12কে 4 দিয়ে কাটলে 3, আমরা কত পেলাম 2:3। ঠিক আছে, এই যে 2:3 আমরা যদি যোগ করি কত হয় 15, এই 15 কেন বলছি 5, এই 5 ইউনিটের মানই দেওয়া আছে কত দেখো 1500। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে 20% লাভে বিক্রি হওয়া বইটার ক্রয় মূল্য কত? তা কত 2 ইউনিট, তাহলে আমাদেরকে 2 ইউনিটের মান বার করতে হবে। তাই আমরা কী করবো 1500/5 × 2। এবার কাটাকাটি করো, দেখো কত পাবো 300 পাবো। 1500কে যদি 5 দিয়ে কাটি আর এই 2 আছে গুণ করে দিতে হবে আমাদের, তাহলে কত পাবো 600। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত 600, অপশন এ। তো এটাই আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা এখানেই আমাদের লাভ ক্ষতি চ্যাপ্টারটা শেষ হলো। তো তোমরা এই 75টি অঙ্ক ভালোভাবে করবে এবং বুঝে করবে। আর আমরা নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল সুদ। তো সরল সুদের যে অধ্যায়টা রয়েছে সেটা আমরা একটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে নেব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।